হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 7 লেসন 6 লাভ ফর হিউম্যানিটি, মানবতার জন্য ভালোবাসা। রিড মোর অ্যাবাউট মাদার তেরেসা। মাদার তেরেসা সম্পর্কে আরও পড়ো। মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিটস অফ কলকাতা। কলকাতার রাস্তায় অসুস্থ আর মুমূর্ষদের দৃশ্য দেখে মাদার তেরেসা আন্দোলিত হন। শি ফাউন্ডেড আ হোম ফর দ্য ডাইং ডেস্টিটিউটস অ্যান্ড নেমড ইট নির্মল হৃদয়, মিনিং পিওর হার্ট। তিনি মৃতপ্রায় বঞ্চিত মানুষের জন্য একটি আশ্রম বানান আর নাম রাখেন নির্মল হৃদয়, যার অর্থ হলো খাঁটি হৃদয়। শি অ্যান্ড হার ফেলো নার্স brought the dying people of the streets of Kolkata to this home. তিনি ও তার অনুসারী সন্ন্যাসীগণ কলকাতার রাস্তা থেকে মুমূর্ষ মানুষগুলোকে এই আশ্রমে নিয়ে আসেন। They were lonely, looked after and cared for. তাদের ভালোবাসা দিয়ে দেখাশোনা করা হয় ও যত্ন নেওয়া হয়। Since then, many men, women and children have been taken from the streets and carried to নির্মল হৃদয়। সেই থেকে অনেক পুরুষ, মহিলা আর শিশুদেরকে রাস্তা থেকে তুলে আনা হয় আর নিয়ে আসা হয় নির্মল হৃদয়ে। This unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. এই ভালোবাসা বঞ্চিত ও অযত্নে থাকা মানুষগুলো করুণ ও ভালোবাসার পরিবেশে মরার সুযোগ পায়। ইন দেয়ার লাস্ট আওয়ার্স দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ অ্যান্ড ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড। তাদের শেষ জীবনে তারা মানবিক ও স্বর্গীয় ভালোবাসা পায় আর তারা উপলব্ধি করতে পারে যে তারাও ঈশ্বর সৃষ্ট সন্তান। দ্য মিশনারিজ of charity try to find jobs for those who survive or send them to homes where they can live happily for some more years in a caring environment. যারা বেঁচে যায়, মিশনারিজ অফ চ্যারিটি তাদের জন্য কর্ম খুঁজে দিতে চেষ্টা করে অথবা তাদেরকে আবাসে পাঠান যেখানে তারা একটি যত্নশীল পরিবেশে আরও কিছু বছর সুখে বাঁচতে পারে। রিগার্ডিং কমিটমেন্ট অফ ফ্যামিলি, মাদার তেরেসা said, maybe in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried. পরিবারের প্রতি অঙ্গীকার সম্পর্কে মাদার তেরেসা বলেন, হতে পারে আমাদের নিজেদের পরিবারে এমন কেউ আছে যে একাকিত্ব অনুভব করছে, অসুস্থ অনুভব করছে, দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে। আর উই দেয়ার, আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট। আমরা কি সেখানে আছি? আমরা কি দিতে ইচ্ছুক হয়েছি যতক্ষণ না এটি আমাদের পরিবারগুলোকে আঘাত করার জন্য হয়? অথবা আমরা কি আমাদের স্বার্থ প্রথমে রাখি না? উই মাস্ট রিমেম্বার দ্যাট লাভ বিংস অ্যাট হোম অ্যান্ড উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি। আমাদের সবার মনে রাখতে হবে যে ভালোবাসা ঘরে শুরু হয়, আর আমাদের এও মনে রাখতে হবে যে মানবতার ভবিষ্যৎ পরিবারের মধ্য দিয়ে যায়। মাদার তেরেসা's work has been recognized throughout the world and she received a number of awards. মাদার তেরেসার কাজ পৃথিবীব্যাপী স্বীকৃতি পেয়েছে এবং তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন। This include the Pope John 23rd Peace Prize 1971, the Nehru Prize for Promotion of International Peace and Understanding 1972, the Belgian Prize 1978, the Nobel Peace Prize 1979, and the Bharat Ratna 1980.
এর মধ্যে আছে পোপ জন 23তম শান্তি পুরস্কার, যা তিনি পেয়েছেন 1971 সালে। আন্তর্জাতিক শান্তি ও ধীর শক্তির উন্নয়নের জন্য নেহেরু পুরস্কার পেয়েছেন 1972 সালে। বলজান পুরস্কার পান 1978 সালে। নোবেল শান্তি পুরস্কার পান 1972 সালে ও ভারতরত্ন পান 1980 সালে। মাদার তেরেসা ডাইড অ্যাট দ্য এজ অফ 87 অন 5th সেপ্টেম্বর 1997। মাদার তেরেসা 1997 সালের 5ই সেপ্টেম্বর 87 বছর বয়সে মৃত্যুবরণ করেন। দ্য ওয়ার্ল্ড স্যালুটস হার ফর হার লাভ অ্যান্ড কম্পাশন ফর হিউম্যানিটি। মানবতার প্রতি তার ভালোবাসা ও সহানুভূতির জন্য পৃথিবী তাকে শ্রদ্ধা জানায়। She has taught us how to extend our hand towards those who need our love and support, irrespective of creed, caste and religion. তিনি আমাদের শিখিয়েছেন বর্ণ, গোত্র ও ধর্ম ভেদাভেদ ছাড়া যাদের প্রতি আমাদের ভালোবাসার আর সহানুভূতির দরকার তাদের প্রতি কিভাবে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে। দ্য পিকচার অফ মাদার তেরেসা draped in a white and blue bordered শাড়ি with a wrinkled face, ever soft eyes and a saintly smile lives on in our mind. মাদার তেরেসার ছবি তা হলো সাদা ও নীল পাড়ের শাড়িতে আবৃত কুঞ্চিত মুখছবি, চিরকোমল চাহনি, তার স্বর্গীয় হাসি আমাদের মনে জাগরুক থাকবে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।